স্যার মানে এটা মনে হচ্ছে আমি অলমোস্ট দুই বছর ইউজ করে ফেলছি, 1-2 বছর স্যার। দেখেন এই সোলটা স্যার 3 টুকরা হয়ে গেছে। দেখেন আবার মানে একটা অ্যাক্সিডেন্ট হইতে হয় নাই। মানে এটা নিছিলেন কবে? 4 দিনও হয় না। আমি আজকে ফার্স্ট এসেছি স্যার, আমি খালি পেয়ে এখন আজকে ফার্স্ট পরে আসছি। মানে এটা 4 দিন আগে নিছেন? হ্যাঁ মানে দাঁড়ান বললে আজকে এটা প্রথম মানে পড়েছেন? জি স্যার আজকে করার পরে এটা কি হয়েছে? বের হয়ে আসছে। এটা টুকরা হয়ে গেছে? জি স্যার এই যে ওটা দেখি এগুলা এটা সোল স্যার ভেঙে গেছে। এই যে ওনাদের ইয়াটা, ওনাদের ব্র্যান্ডের নেম আর ওনাদের যে প্রাইসটা এটা আমরা কত দিয়েছিলেন? 300। মেমোটা আপনারা দেননি কেন? আমরা মেমো ছাড়া কোনো জিনিস আপনাদের ব্র্যান্ডের নামই তো আছে, আপনি কি চাচ্ছেন? এটা তো আমাদের শিওর, এটা আমাদের আমরা স্বীকার করছি। ব্র্যান্ড নেম আছে, আপনাদের প্রাইস আছে লেখা। আপনি 300 টাকা নিছেন না? এটা তো নো ক্লেম নো চেঞ্জ। আমরা তো আমি 300 টাকা লেখা আছে মেমোটা দেখেন। হ্যাঁ কিন্তু আপনি কি রিজেক্ট একটা জিনিস আমি যদি 1 ঘন্টা করতে পারবো না সেটা আপনি আমাকে 300 টাকা দিবেন? 300 টাকা আর্ন করতে কি কষ্ট লাগে না? অবশ্যই আপনি এটা কয় তারিখে নিছেন এটা মেমোটা দেখেন। আমাদের মধ্যে কথা চলবে না, আপনি কালকে নিছেন চলবে? এটা আপনি কি মেমো ছিলেন ওদের কাছে? ওনারা মেমো দেয়নি স্যার। না স্যার, আমরা মেমো ছাড়া কোনো প্রোডাক্ট বিক্রি করি না। ওনারা মেমো দেয়নি স্যার। আমরা ক্যাশ মেমো ছাড়া কোনো ওনাদের ইয়েতে দেখেন আপনার এটা নিছেন কবে? স্যার 4 দিন হচ্ছে। 7 দিন আগে আপনাদের সিসি ক্যামেরা আছে না? জি স্যার। তাহলে আমি আপনি বিগত 1 মাস সিসি ক্যামেরা ক্যামেরা দেখেন স্যার তাহলে। বিগত আপনারা বলতেছেন, শুনেন আমি বলি ছোট কথা। আপনারা বলতেছেন যে ওনার কাছে আপনারা এই জিনিসটা সেল করেন না। না স্যার করছি, কেন বলবো? তাহলে কত বলছেন? আপনারা শুনেন, উনি বলতেছেন যে 4 দিন আগে এটা সেল করেছেন উনি। আপনারা কি 4 দিন আগে সেল করেন নাই বলে অস্বীকার করতেছেন? যদি অস্বীকার করেন তাহলে ক্যাশ মেমোর কথা বাদ দেন। না স্যার, ক্যাশ মেমো কেন আসতেছে? মানে ক্যাশ মেমোটা হচ্ছে প্রমাণ যে উনি নিচে 4 দিন আগে, এটাই তো? স্যার এটা এখানে কথা আছে স্যার, একটু শুনে আমার বলতে দেন। আচ্ছা। কথাটা হচ্ছে এটা নো ক্লেম নো চেঞ্জ। এটা অফারের যোগ্য আমাকে বলে দেওয়া হয়েছে। এটা নষ্ট হতে পারে। ওই প্রোডাক্টটার দাম 1200 টাকা, ওটা 300 টাকা দিয়ে নিছে। আর যদি আমাদের রেগুলার প্রাইসে নিত আমরা সঙ্গে সঙ্গে তার চেঞ্জ করে দিতাম মেমো থাকে। আচ্ছা, সেটা আমাদের মেমোতে আছে 45 দিনের মধ্যে আমার প্রোডাক্ট সেটা কি করে দেবো, আমরা পরিবর্তন করে দেবো সেটা রেগুলার প্রাইস যেগুলো। আচ্ছা। আর যেগুলো আপনার আফটার ডিসকাউন্ট হয়ে গেছে, যেটা রিডাকশনে পড়ছে, এগুলোতে কোনো রকম আপনার চেঞ্জ হবে না। আপনারা কি ডিসকাউন্ট দিয়ে? বলে দেওয়া। হ্যাঁ, ঠিক আছে, বলে দিচ্ছেন আপনারা। সে যদি এগ্রি থাকে হ্যাঁ, তখন সে জুতোটা নিচ্ছে। আর তারপরে এটার প্রতি তো স্যার ডিসকাউন্টে আপনি অবশ্যই জানবেন যে এগুলোর ক্লেম হয় না। সেটা ক্লেম কেন হচ্ছে না? স্যার এটা তো ওই যে মানে কোনো না কোনো না এটার একটা ফল্ট আছে। ফল্ট আছে, যেমন ধরেন যে এটা 6 মাস আগের প্রোডাক্ট। 6 মাস আগের প্রোডাক্ট, অথবা কালার চলে গেছে, ওই যে একটা লাইট জ্বলতেছে একটা লাইট জ্বলতেছে না। হ্যাঁ তো এই জিনিসগুলা আপনারা যে ওনাকে মুখে বলে দিচ্ছেন, আপনারা এখানে কোথাও কি লিখে দিয়েছেন যে এগুলা ত্রুটিযুক্ত পণ্য, নো ক্লেম নো চেঞ্জ? এখানে কোথায় এখানে লেখা আছে কোথাও? এখানে লেখা নেই, আমরা মেমোতে লিখে দিই স্যার নো ক্লেম নো চেঞ্জ। ওটা দিলে আপনি বুঝতে পারবেন। এটা যে ত্রুটিযুক্ত জুতা, এটা কি আপনারা বলছেন কোথাও? এখানে বলা আছে যে এটা ত্রুটিযুক্ত জুতা। জুতা তো নো ক্লেম নো চেঞ্জ থাকে। আপনারা এটা কোথাও ডিক্লেয়ার করেছেন যে এগুলা ত্রুটিযুক্ত জুতা অথবা এগুলা পুরাতন জুতা? এই ধরনের কোনো ডিক্লারেশন কি আপনাদের এখানে আছে? না স্যার এখানে নাই, কিন্তু আপনার এই জুতোটা যে নষ্ট হয়ে গেছে আদার্স আর কারোর কাছে হয় না, আমার ট্যাক্সিং হয়েছে। আর কারোর তো দরকার নাই, ওনারটাই ধরলাম। হ্যাঁ, আমার কাছে যেহেতু ওনারটা অভিযোগ এসেছে আমি ওনারটাই ধরলাম। অনেকটা মনে করেন হয়ে গেছে এটা। তার মানে সব প্রোডাক্টটা তো আমাদের ওইরকম খারাপ না। আপনার যখন একটা প্রোডাক্ট যখন খারাপ হবে সেটা নিয়ে কথা বলতে হবে। আপনি সব প্রোডাক্টে তখন চাইতে পারবেন না। আপনার যেটা এক্সাম্পল হয়ে গেছে, এক্সাম্পলের ভিতরে আপনাকে থাকতে হবে। এটা শিওর। ঠিক আছে? তো আপনাদের এখানে যে জুতোগুলো যে ত্রুটিযুক্ত জুতা, আপনারা একটা জিনিস বিক্রয় করতেছেন ত্রুটিযুক্ত জুতা, আপনারা বিনামূল্য দিলে সেটা নিয়ে কোনো কমপ্লেন হয় না। কিন্তু যখন একটা জিনিস আপনারা পণ্যটাকে আপনারা মূল্যের বিনিময়ে দিচ্ছেন, তখন আপনারা কোনো ত্রুটিযুক্ত জিনিস আপনারা সাপ্লাই করতে পারেন না কাস্টমারকে। যদি সেটা আপনারা করতে পারেনই না, কোনো ত্রুটিযুক্ত জিনিস আপনারা কোনো পণ্যের মূল্যের বিনিময়ে কোনো কাস্টমারকে আপনারা দিতে পারেন না। আর আপনারা যদি দিতে চান তাহলে সেটা এখানে স্পষ্ট ডিক্লারেশন থাকতে হবে যে এগুলা ত্রুটিযুক্ত পণ্য, পুরাতন জুতা, যার কারণে এটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আপনারা তো এই ধরনের কোনো ডিক্লারেশন এখানে দেন না। স্যার যে কাস্টমারটা নেই, তাহলে আপনি নিচ্ছেন, আপনি আমার ক্রেতা আমি বিক্রেতা, তখন আমরা তো আপনাকে বলে দিই। আপনি মুখে বলবেন যে আপনি তাহলে এখানে তো বলে দিই স্যার, এটা আপনারা না, এটা আপনি তো আপনি আমাকে মুখে বলছেন যে আমি জিজ্ঞাসা করছি এটা তো 300 টাকার জুতা, আমি কি এটা 3 মাস পড়তে পারবো? আমি তো মুখে বললেন আপনি অনায়াসে 6 মাস পড়তে না পারবেন। না না, এগুলো আমরা বলি না। এগুলো আপনি এটা যেমন বলতেছেন এগুলো আমি বলি না, তেমনি আপনি মিথ্যা কথা বলতেছেন যে আপনি বলে দিবেন যে আপনি এটা সব সত্যি কথা বলতেছেন, আমরা মিথ্যা কথা বলতেছি। তাহলে আপনিও সত্যি কথা বলতেছেন না। যদি জিজ্ঞাসা করছি এটা তো 300 টাকার জুতা, আমি কি এটা 3 মাস পড়তে পারবো? আপনি তো মুখে বললেন আপনি অনায়াসে 6 মাস পড়তে না পারবেন। না না, এগুলো আমরা বলি না। এগুলো আপনি এটা যেমন বলতেছেন এগুলো আমি বলি না, তেমনি আপনি মিথ্যা কথা বলতেছেন যে আপনি বলে দিবেন যে আপনি এটা সব সত্যি কথা বলতেছেন, আমরা মিথ্যা কথা বলতেছি। তাহলে আপনিও সত্যি কথা বলতেছেন না। দেখুন আমি আজকে ফার্স্ট এটা করে দেব। এটা আমরা কিভাবে বুঝবো যে আজকে আপনি পড়ছেন? আমরা 4 দিন আগে তো র্যান্ডম পড়ছি। আমি খালি পায়ে কি শক করে করতেছি আপনার মনে হয়? আপনার কি মনে হয় আমাদের আপনি আমার সাথে আমরা মিথ্যা শুনেন, আপনার সবটা মিসবিহেভ। হ্যাঁ আপনি এভাবে কেন বলতেছেন? আমি তো শক করে খালি পায়ে করতেছি আপনার মনে আমরা হয়? সব কথাতে আপনার রাইট। নাকি আমার বাসায় আর জুতা নেই যে আমি উপহার। আর যদি আপনি বিক্রি করেন সেটার 1 টাকার উপযোগ আছে। আর উনি ফার্স্ট টাইমে তো সুযোগ নিছে। একটা 1200 টাকার প্রোডাক্ট সে 300 টাকা দিয়ে নিছে। হ্যাঁ সেটা উনি হ্যাঁ নিছে, সে কিন্তু কন্ডিশনে আছে। হ্যাঁ কন্ডিশনে আছে নিছে স্যার। এটাকে আমি ভোগ করতে আমরা পারছি। বলছি যে আমি কি এটা জিনিসটা মোকলেম করতে প্রসেস পারছি? করতে স্যার দিয়ে দেন।
না, এখন স্যার, আমরা যদি জিজ্ঞেস করি, চূড়ান্ত ভোগের জন্য হ্যাঁ। স্যার তারা আসে নাই, তাদের কাছে হয় নাই, তার মানে তারা সবার কাছে আমরা কি কোথাও বের করতাম, উনি প্রথমে আইসে চিল্লা পাল্লা করতেন। No, sir. মানুষের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং Sir, আপনারা কাস্টমার উপরে ভিডিওটা কি করছেন? হ্যাঁ ওনাকে সেন্ড করা হয়েছে উনি দেখছেন। ভিডিওটা কি করতে ভিডিওর আগে ভিডিও আগে আমি এসে তো উনি চিল্লা পাল্লা করলেন। আপনি চলো না, চিল্লাপাল্লা তো শুনেন, আপনারা এত কথা বলেন না, আপনারা আমি কথা বলতেছি, আপনারা কথা বলুন। স্যার উনি আমাকে বলছে আপনি লোভী, আপনি 1500 টাকার জুতা 300 টাকা দিয়ে কেন ওনাকে কিনবেন? লোভী বলছেন কেন আপনারা? বলেন স্যার? স্যার আমার কাছে বলছেন, আমি তো শুনেন, আমি বলি, ওনাকে কি আপনারা বলছেন লোভী বলছেন এই কথা? না আপনি লোভে পড়ে কেন 1500 টাকা আমি 300 টাকা দিচ্ছিলাম 16 টাকা জুতা 300 টাকা দিয়েছেন। I swear on God, ওনাকে sir. এটা বলছেন উনি যে বলছে যে লোভে পড়ে 1500 টাকা জুতা কেন 300 টাকা আপনারা তো দিচ্ছেন? বিচারক, ওনার কথা এত বড় বিচার করা হবে না স্যার। আমি একটা কথা বলি। আপনারা কি আমাকে বলছেন যে লোভে পড়ে জিনিসটা আপনি কিনেছেন? জি স্যার হ্যাঁ? আর জি, স্যার, ভিডিওটা আমি দেখেন, ছিল। ভিডিওটা দেখেন। বলছে এগুলো বলছেন তো আপনারা? আপনি ছিলেন সময় আমি শুনছি যে আপনি ভিডিওটা দেখেন, ওই যে এখানে বলছি, আমি বলছেন সম্ভব। আমি দেখছি, আমি দেখে আসছি। একটা কাস্টমারকে তো আপনি কথা বলতে পারেন, আপনি জিনিস বিক্রি করেছেন, তারপরে সে চিন্তা ভাবনা করবে, এটা তো রাইটস আছে। আপনি শুনতে হবে, তার অভিযোগ দিতে হবে। না না স্যার, এটা তো আমরা অভিযোগ লিখে দিয়েছি স্যার, আমার মেমোটা লিখে দিচ্ছেন আপনারা, তো আবার এই যে আমার সামনে তো আপনারা অস্বীকার করছেন মানুষের কাছে। সেটা আমার কথা হচ্ছে, আপনি 1 পয়সা দিয়েও কেন দিবেন? আপনি দিলে বিনামূল্যে দিবেন, অথবা রিজেক্ট ধ্বংস করে ফেলবেন। ত্রুটিযুক্ত কোনো পণ্য, কারণ এই জুতাটা যদি ত্রুটিযুক্ত থাকে, এটা কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনার এই যে ত্রুটিযুক্ত জুতা বিক্রি করছেন, আপনি একটু ভিডিও করতেন, উনি খালি ব্যাগ করতেছে, এটা একটা অ্যাক্সিডেন্ট না? বলেন। স্যার ওনারা আমার সাথে না, না, স্যার, আমার কথা জবাব দেন। এই যে জুতা পরে উনি ঘর থেকে বের হয়েছে, জুতা পরে বের হয়েছে, উনি এখন খালি পায়ে হাঁটতেছে, তাহলে এই অ্যাক্সিডেন্টের দায়িত্ব কে নিবে? কেন ত্রুটিযুক্ত জুতা আপনার জন্য? একটা জুতা কিভাবে ভাঙিয়ে হবেন? আপনি আমার কথাটা কি বুঝতে পারছেন? আমি বুঝছি স্যার, কিন্তু ওনার বলা হয়েছিল না, আপনারা যে ত্রুটিযুক্ত কোনো পণ্য কাউকে দেওয়া যাবে না। আপনি ত্রুটিযুক্ত কোনো পণ্য বিক্রি করতে পারবেন না। আপনারা বিক্রি করলে সেটার অ্যাক্সিডেন্টের দায়িত্ব কে নিবে? যে কোনো পণ্য, যে কোনো, আপনি একটা গাড়ি কিনলেন, গাড়ির যদি মেশিনের ভিতরে প্রবলেম থাকে, আপনি তো সেটা কি বিক্রি করতে পারবেন? রাস্তা অ্যাক্সিডেন্ট হবে, উনি তো এই যে খালি পায়ে ঘুরতেছে এখন। স্যার এই প্রোডাক্টটা দাম 400 টাকা, যেটা আপনি 900 টাকার জিনিস আপনি 10 টাকা দিয়ে বিক্রি করেন, ম্যাটার, এটা কোনো ম্যাটার আমি না। কথা বলছি করি নাই এখন। ওটা তো আমি এখন ইউজ করি, আমি আজকে ফার্স্ট এটা করে এটা আমরা কিভাবে বুঝবো যে আজকে আপনি পড়ছেন? আমরা 4 দিন আগে তো র্যান্ডম নম্বর, আমি খালি পায়ে কি শক করে ঘুরতেছি আপনার মনে হয়? আপনার কি মনে হয় আমাদের আপনি আমার সাথে আমরা discuss করছেন। আপনার সবটা মিসবিহেভ, হ্যাঁ আপনি এভাবে কেন বলতেছেন? আমি কি শক করে খালি পায়ে ঘুরতেছি আপনার মনে আপনার হয়? সব কথাতে আপনার রাইট, আমরা নাকি আমার বাসায় আর জুতা নেই যে আমি শক করে খালি পায়ে আমি সেটাই ঘুরতেছি? স্যার বলতেছি যে আপনার খালি পায়ে আমার হাঁটতেছেন, এটা- আমাদের এখানকার একটা নতুন পেয়ার জুতা আছে বাসায়, আমি কেন খালি পায়ে ঘুরতেছি তাহলে? আমি কি ওটা করে আসতে এই যে এটা হাইলাইট করার জন্য নো স্যার, আপনারা এগুলো ট্রিক্স এন্ড পলিটিক্স বোঝেন। আমি আপনার কোম্পানিকে বললেন, আমি শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি, আপনার কোম্পানিকে আমার সাথে জবাব দিন। না স্যার, এখন যে আমি আপনাকে আমরা কিভাবে বুঝবো বলেন স্যার? আপনি বুঝতে পারছেন না, আপনি বুঝেন বিদায় তো এটা আপনারা না, যদি না বুঝেন, আপনার কোম্পানি যদি না বুঝে, এটার অ্যাকচুয়াল দাম কত? 1500 করে কোম্পানি যদি না বুঝে, এটা 300 টাকা করছে, কেন করছে? কোম্পানি কি না জেনে করছে? কোম্পানি জানে যে এটা একটু হাঁটা পরে ভেঙে যাবে। না 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 স্যার, এই তাহলে আমার ভাই বললাম যে এটা মডেল আসবে না, আমরা এই আপনারা তৈরি করব না। আপনারা নষ্ট জিনিস দিচ্ছেন, নষ্ট জিনিস বিক্রি করতেছেন এখানে। আপনি একটু আগে বলুন যে নষ্ট জিনিস বিক্রি করতেছেন, কোম্পানি 1500 টাকা জিনিস 300 টাকা দিয়ে কোনোভাবে বিক্রি করবে না। কেন বিক্রি করবে? এটা আমি আপনাদেরকে বলতেছি না, আপনার কোম্পানিকে বলতেছি যে 1500 টাকার একটা জিনিস, এটা 300 টাকা কেন হবে? কোম্পানি কি না জেনে করছে এটা 300 টাকা? এটা কি না জেনে বলতে? এগুলা তো বহু বছর ধরে গোডাউনে পড়ে আছে, পড়ে থাকার পরে এই জুতার আর কোনো আপনার ঠিকনেস সব চলে গেছে, লেদার টেদারের সোল যা আছে, এটা করা যাবে না, এটা ভেঙে চুরমার হয়ে যাবে। যাই দিবে এখান থেকে অধিকাংশ জুতা করা যাবে না, এটা কোম্পানি ভালো করে জানে। জেনে যেটা লজিক সেটা হচ্ছে যে নষ্ট ফলডালা জিনিস বিক্রি করা যাবে না কাস্টমার কাছে, এটা হচ্ছে মূল থিওরি। এবং সেটা প্রমাণ হচ্ছে যে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, উনি খালি ভাই ঘুরতেছে, আপনার জুতা কিনে 4 টুকরো হয়েছে এটা ভেঙে। স্যার আদার্স তো ওনার জুতা আরো আছে, যাই হোক এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার অ্যাক্সিডেন্ট বড়ই হয়, তুলে ধরছি আপনার বড় ইস্যু, এটা অনেক বড় ইস্যু, মানে এটা বড় না তো, এটা অনেক বড় ইস্যু। এটা শোনেন, এটা আমার থেকে 2 কেজি নিয়েছেন, ওটা নষ্ট হয়ে এটার আপনার হচ্ছে যে করি নাই এখন। ওটা তো আমি এখন ইউজ করি, আমি আজকে ফার্স্ট এটা করে এটা আমরা কিভাবে বুঝবো যে আজকে আপনি পড়ছেন? আমরা 4 দিন আগে তো র্যান্ডম নম্বর, আমি খালি পায়ে কি শক করে ঘুরতেছি আপনার মনে হয়? আপনার কি মনে হয় আমাদের আপনি আমার সাথে আমরা discuss করছেন। No, 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 আপনার সবটা মিসবিহেভ, হ্যাঁ আপনি এভাবে কেন বলতেছেন? আমি কি শক করে খালি পায়ে ঘুরতেছি আপনার মনে আপনার হয়? সব কথাতে আপনার রাইট, আমরা নাকি আমার বাসায় আর জুতা নেই যে আমি শক করে খালি পায়ে আমি সেটাই ঘুরতেছি? স্যার বলতেছি যে আপনার খালি পায়ে হাঁটতেছেন, এটা আমাদের এখানকার একটা নতুন পেয়ার জুতা আছে বাসায়, আমি কেন খালি পায়ে ঘুরতেছি তাহলে? আমি কি ওটা করে আসতে এই যে এটা হাইলাইট করার জন্য নো স্যার, আপনারা এগুলো ট্রিক্স এন্ড পলিটিক্স বোঝেন। আমি No, 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 আমরা ট্রিক্স এন্ড পলিটিক্স আপনারা বোঝেন। আমাদের কোম্পানি অথরিটি বলছে আমরাও স্টুডেন্ট ডিসকাউন্ট স্যার, আমরাও স্টুডেন্ট, আমরা অনেক আপনার এক নাম্বার কষ্ট করে আনতে আপনি
এটা ডিক্লারেশন দিতে হবে, ক্লিয়ার ডিক্লারেশন দিতে হবে। এটা কেমন আছে আমরা কোম্পানিকে ইয়ে করবো। এটা আপনারা, কারণ এখানে এক নম্বর হচ্ছে এটা তো মিথ্যা বিজ্ঞাপন হয়ে গেছে, কারণ আপনারা জিনিসটাকে কোনো কিছু উল্লেখ করে নাই, শুধু নো ক্লেম নো বিক্রি করতেছেন। তারা আপনারা যেটা বলছিলাম মানে যে এটা আবার লাইট জ্বলতেছে না, এটা লাইট জ্বলতেছে, এই জন্য মনে হয় যেটা ধরেন একটা ফল। লাইট না জ্বললে দুইটা অর্থাৎ মানে যে এটার একটা ফল্ট আছে, এই ফল্টের কারণে এটা ডিসকাউন্টে বিক্রি করবে। হ্যাঁ এগুলো ডিরেকশন। একে তো আছেই যে এটার মানে সাইজ অ্যাভেলেবেল না, সাইজ অ্যাভেলেবেল না, সে কারণে ডিসকাউন্ট দিচ্ছেন। তারপরে মানে এই জুতোগুলো হয়তো কিছুটা ম্যানুফ্যাকচারিং ফল্টও থাকতে পারে, হ্যাঁ এরকম থাকতে পারে কিছু কিছু। কিছু ম্যানুফ্যাকচারিং ফল্ট থাকে। তারপর হচ্ছে ধরেন কিছু অনেক পুরনো হয়ে গেছে, যেটার বাজার মানে নতুন মডেল চলে আসছে, হ্যাঁ পুরনো মডেলের জুতা বিক্রি হচ্ছে না, সেগুলো আপনারা ডিসকাউন্ট বিক্রি করেন। এই জন্য তো আমরা 1590 টাকা তো 300 টাকা করে দিয়েছি। হ্যাঁ নিচ্ছে। আর তারপরে এটার পথে তো স্যার ডিসকাউন্টে আপনি অবশ্যই জানবেন যে এগুলোর ক্লেম হয় না। সেটা ক্লেম কেন হচ্ছে না? স্যার এটা তো ওই যে মানে কোনো না কোনো না এটার একটা ফল্ট আছে। ফল্ট আছে, যেমন ধরেন যে এটা 6 মাস আগের প্রোডাক্ট। 6 মাস আগের প্রোডাক্ট, অথবা কালার চলে গেছে, ওই যে একটা লাইট জ্বলতেছে একটা লাইট জ্বলতেছে না। হ্যাঁ তো